হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত প্রয়োজন জানার, যারা বর্তমানে রোমানিয়াতে আছেন এবং এছাড়া যারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন সবারই মনে একটা প্রশ্ন থাকে, আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে কি আদৌ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যায় কিনা। তো বরাবরের মতন আমি সেই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি আসলে ভাই, রোমানিয়াতে আমাদের বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কার্যকর ঢালাওভাবে শুরু হয়েছে 2020 সাল থেকে, এবং 2020, 21, 22 সালে প্রচুর লোক এই রোমানিয়াতে ঢুকছে, 23 সালেও অনেক লোক ঢুকছে। তো একটা জিনিস পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহ্য করতে হবে। আর এখন বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে, এটা সবাই জানে, এবং এই বছরে লাস্টে থেকে ফুল সেনজেন হবে, এটা অবশ্যই অনেকে জেনেছে। তো যে জিনিসটা জানার জন্য সবাই আগ্রহ বসে রয়েছে, অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেমন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দেয়, কিন্তু বৈধতা থাকলে সব জায়গায় রেসিডেন্ট কার্ড দেয়, এটা সবাই জানে। ইভেন আপনি যে কোনো কান্ট্রিতে যদি গুগলে সার্চ করেন যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, তাহলে নিয়ম অনুসারে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ম অনুসারে 5 বছর থাকার পরে তারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য এলিজিবল করবে। এটা সব জায়গায় লেখা থাকে, গুগলে যে কোনো কান্ট্রিতে আপনি সার্চ দেবেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বৈধতা থাকার এবং হচ্ছে ট্যাক্স পেয়ার। ট্যাক্স এবং বৈধতা দুটাই গুরুত্বপূর্ণ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে অবশ্যই আপনাকে ভাষা চর্চা করতে হবে, ভাষা জানতে হবে। এখন যদি রোমানের কথা বলি, এখন দেখেন গত কয়েক বছর ধরে যারা রোমানিয়াতে এসেছে এবং বেশিরভাগই লোকই এখান থেকে চলে গেছে, তারা অনেকভাবে চলে গেছে, গেম দিয়ে চলে গেছে, অনেকভাবে, অনেক ট্রাক ট্রলি যেটাই বলেন না কেন, তো সবাই গেম দিয়ে চলে গেত। ম্যাক্সিমাম 90% লোক চলে গেত। 2022 সালেও লাস্টের দিকে হলেও অনেক পর থেকে এসেছে যে 95% লোক এখান থেকে চলে গেত। এখানে তারা ট্রানজিট হিসাবে থার্ড কান্ট্রিকে তারা ইউজ করতো। ট্রানজিট হিসাবে ইউজ করে তারা সেন্ট্রাল ইউরোপে চলে যেত, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আর এই সব জায়গায় যায় তারা কেস দিত। কিন্তু ওই সব জায়গায় যাওয়ার পরে তাদের হতাশা অনেকে থাকে, অনেকে ভালোভাবে লাইভহুড করতে পারে, অনেকে একটু কষ্ট জীবনযাপন করতে পারে। যারা সহজভাবে একটা কাজ পায় তাদের জন্য খুবই সহজ, কিন্তু ওখানেও আপনাকে মিনিমাম আপনাকে 5 থেকে 8টা বছর ওখানে এক্সপেন্ড করতে হবে, তারপর হচ্ছে আপনার কার্ডের চিন্তা ভাবনা। তবে বৈধতার জন্য যদি আপনি পর্তুগালে চিন্তা করেন, তাহলে ওই সময়ের জন্য পর্তুগালে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং যে কোনো লোকই ওখানে 2 থেকে 3 বছর থাকলে আপনার কার্ড পেয়ে গেতেন। কিন্তু এখন এই 2024-এ এখন এই সময়টা নাই। জানেন যে পর্তুগালে এই লিগ্যাল এন্ট্রি 70 টোটালি ক্লোজ করে দিয়েছে, এবং অনেক ওভার পপুলেশন রয়েছে, অনেক হিস্টোরি রয়েছে। কিন্তু যাই হোক, এখন এই যে রোমানে সবাই জানার জন্য আগ্রহ বসে রয়েছে, এবং আমার বাস্তবতা এবং আমার অভিজ্ঞতা, এখন বর্তমানে আমি রোমানিয়াতে আছি এবং রোমানিয়া 2 বছর রানিং চলতেছে, এবং 2 বছর রানিং থাকার কারণেও আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি। প্লাস হচ্ছে আমার কিছু কলিগও রয়েছে যারা 3 বছর ওভার করেছে এবং 4 বছর রানিং চলতেছে। হয়তো বা আরেকটা বছর থাকার পরে তারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অবশ্যই অ্যাপ্লাই করব, এবং অনেক লোকের সাথে আলোচনা করছি, বলতে কি লোকাল লোকের সাথে। কারণ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য একটু কৌতূহল থাকে যে আদৌ ইমিগ্রেশনে যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই, তখন তারা স্পষ্টভাবে বলে যায় তোরা 5 বছর থাক, তোরা 5 বছর থাক, তারপর তোরা অ্যাপ্লাই করতে পারবে। দিয়েও এটা ইমিগ্রেশন থেকে বলে দেয়। যখন আমরা যে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করি বা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাই, তখন তাদের সাথে কোনো না কোনো কথাবার্তা বলি, তখন তারা স্পষ্টভাবে বলে যায়, এটা তো স্পষ্টভাবে যা বলে দেয় তা ওইটা আমরা গুগলেও দেখতে পারি। কিন্তু যাই হোক, বাস্তবতা এখন অন্তরি পাই নাই, কিন্তু আশায় আছি, এবং অনেক লোকের আশা আছে যে রোমানিয়া থেকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইব। কিন্তু রোমানিয়া থেকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইবে এটা আমি 100% বলতে পারতাছি না। তবে হ্যাঁ, কিছু পরীক্ষা রয়েছে, কিছু পরীক্ষা রয়েছে, এবং পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিবে। এবং সাম্প্রতিক বলতে কি আরাত একটা শহর, ওই শহরে আমাদের এক কলিগ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে গেছে। সে 7 বছর 6 বছর ছিল, 7 বছর রানিং চলতেছে। তো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে না খালি পরীক্ষা, আপনি যে কোনো কান্ট্রিতে যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সেন্ট্রাল ইউরোপের কার্ডগুলো হচ্ছে একটু ভিন্ন রকমের, ওখানে সব
কার্ডগুলো হচ্ছে সরকারের আন্ডারে। আপনি মনে করেন পর্তুগাল কন, ফ্রান্স কন, ইটালি কন, জার্মানি কন, তারপর হচ্ছে সুইজারল্যান্ড কন, স্পেন কন, সুইডেন কন, সব দেশের কার্ডগুলো হচ্ছে সরকারের আন্ডারে। কিন্তু এই দেশের কার্ড এখন পর্যন্ত সরকারের আন্ডারে। সরকার আন্ডারে এইটাই বলে যে আপনার কার্ড আছে, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারতেছেন, যে কোনো কোম্পানি আপনাকে ট্যাক্স দিতেছে। কিন্তু এই জিনিসটা হলে এখন পর্যন্ত জিনিসটার সিচুয়েশন শুরু হয় নাই অন্যান্য কান্ট্রি, অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর মতন। তো তারা বছরে 6টা ট্যাক্স নেয়, এখানে 8টা ট্যাক্স নেয়, একটু ডিফারেন্স আছে। কিন্তু ট্যাক্স পেটা করা খুবই গুরুত্বপূর্ণ যদি পার্মানেন্ট রেসিডেন্ট পেতে চান। আর চেষ্টা করেন একটা কোম্পানিতে থাকার জন্য। একটা কোম্পানিতে থাকলে অবশ্যই ভালো কিছু বেনিফিট অবশ্যই আসবে। এবং আমরাও অপেক্ষা করতেছি, আমরা যে কোম্পানিতে আছি, যদিও ঝড় বৃষ্টি অনেকই বয়ে আসছে, কিন্তু তারপরও নড়াচড়া হচ্ছি না। কিন্তু দেখা যাক কী হয়। এবং আরও আমাদের কিছু সিনিয়র ভাই আছে, তারা খুব কামিং সুন, তারা 5 বছর পূর্ণ হবে এবং তাদের রেজাল্টটা অবশ্যই দেখব। তারা 4 বছর রানিং চলতেছে এবং আরেক বছর বা 1.5 বছর থাকবে, অর্থাৎ 2026 সালে তারা ভালো কিছু দেখবে। অর্থাৎ মাঝখানে একটা বছর আর 2026 সালে হাফ, তারপর 5 বছর কমপ্লিট হলে অবশ্যই বোঝা যাবে আসলে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিবে কিনা। কারণ খালি আমার এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে না, অন্যান্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিছু খোঁজখবর নিয়ে দেখছে, যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছে তারাও খোঁজখবর নিয়েছে। অনেকে আছে এখন বর্তমানে রোমানিয়াতে থাকার জন্য চেষ্টা করতেছে। কারণ কি, তারা ঘুরে ফিরে দেখতে পারতেছে যে সেম লেভেল, সেম ইনকামই হচ্ছে এই রোমানিয়া থেকে। তো হইতে পারে ওখানে ইউরো প্রসেস, তবে একটু ভালো আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ একটা দেশে কারেন্সি যত হাই থাকে তার ইনকামও তত হাই থাকে, তাদের লাইফ স্টাইলটা একটু অন্যরকম হয়। এটা সবাই বোঝে, যার যত ইনকাম তার তত খরচ, তার তত বিলাসিতা, এটা সবাই বোঝে। তো দেখা যায়, এখন যে পর্যন্ত বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে ফেস না করতে পারতেছি, সে পর্যন্ত বুঝতে পারতেছি না যে আদৌ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে। তবে আশাবাদী এই দেশে 80% বা 85% যে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবো। এর কারণ হচ্ছে যে এই দেশের জনসংখ্যা খুবই কম, প্লাস হচ্ছে এই দেশের লোকেরাই অন্য দেশে যায় আপনার কাজকর্ম করে। প্রায় 60% লোকই এই দেশের থেকে অন্য দেশে যায় কাজকর্ম করে, আবার ফেরত আসে। তাদের কোনো ভিসা টিসা কিছু লাগে না। তারা 2 সপ্তাহের জন্য এখানে আসে ছুটিতে, আবার ছুটি কাটে, আবার চলে যায়। অনেক লোক আছে এভাবে, অনেক লোক কাজ করে। তো এই দেশের জনসংখ্যা দরকার এবং কাজকর্ম করা দরকার। কারণ যারা এখান থেকে চলে যায় এদের ভ্যাকেন্সি অনেক থাকে, কিন্তু ভ্যাকেন্সি অনুসারে তো তাদের জনগণ দরকার। তো ওই হিসাবে যদি তারা অ্যাপ্রুভ দেয়, তো এইটাই বলতে পারি আশাবাদী যে রোমানিয়া থেকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে। কিন্তু একটু কষ্ট লাগবে। আর সেটা হচ্ছে যে যেহেতু এখানে ইনকাম একটু সোর্স কম অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায়, এটা একটু কষ্ট লাগবে, কারণ সেন্ট্রাল ইউরোপের ইনকাম একটু বেশি। তাছাড়া হচ্ছে যে এখানে ফ্যাসিলিটি, একজন ফরেন ওয়ার্কার যে থার্ড কান্ট্রি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের যে ফ্যাসিলিটি আছে, সেন্ট্রাল ইউরোপের ফ্যাসিলিটির সাথে অনেকটা পার্থক্য রয়েছে। জানি না এটা কবে এটা দূর হবে, তবে আস্তে আস্তে অবশ্যই দূর হবে। তাছাড়া এই রোমানিয়াতে অনেক শ্রেণী জাতীয় লোক রয়েছে, খালি বাংলাদেশ, পাকিস্তান এগুলি না। যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে রয়েছে, পার্শ্ববর্তী যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো রয়েছে, যেমন আছে মলদোভা রয়েছে, ইউক্রেন তো অফুরন্ত, মলদোভা, ইউক্রেন, তারপর হচ্ছে যে তুর্কি, তারপর হচ্ছে যে বুলগেরিয়া, এইসব দেশের লোক হলে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে রয়েছে। তারা অনেকেই এখানে আছে, ব্যবসা বাণিজ্য করতেছে। আমার চোখে দেখা এগুলি যে কয়টা কান্ট্রি বললাম, এগুলো আমার চোখে দেখা এবং চোখে দেখা হিসাবে আমি আপনাদের বলতেছি। তবে সর্বশেষভাবে আমি এইটাই বলতে চাচ্ছি যে রোমানিয়া থেকেও পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে, যেহেতু একটা সুসংবাদ পেয়েছি। এবং আশা করা যায় আগামী 1 থেকে 1.5 বছর অপেক্ষা করার পর আমরা ভালো একটা রেজাল্ট পাবো। এবং আমাদের কিছু কলিগ রয়েছে, প্রায় 4 থেকে 5 জন, তারা অবশ্যই এইটার উপর জোর দিতেছে এবং আমরাও একই কোম্পানি রয়েছি। তবে আশা করা যায় এখান থেকে অবশ্যই পাবো। এবং তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।